বন্ধুরা, সংসারের সংকীর্তন সিরিয়ালের আজকের রিভিউ। অবলাকান্ত মদনকে বাইক দিয়ে দিতে চায়। মদন সেটা শুনে খুশিতে অবলাকান্তকে জড়িয়ে ধরে। অবলাকান্ত বাবু বলে বালি ফেলে লেগে যাবে। মদনকে বলে বাইকটা বিক্রি করে টাকা নিয়ে নিতে। ইংরেজি বউয়ের সাথে সুখে থাকবেন। আপনি তো ওই বাড়ির ভাগ এমনিতেও পাবেন না, আপনি ওই বাড়ির ভাগ নেই। আমি আপনাকে 10 লাখ টাকা আর একটা ফ্ল্যাট দেব। সেটা শুনে মদন অজ্ঞান হয়ে যায়। অবলাকান্ত মদনকে বলে এর জন্য একটা কাজ করতে হবে, ওই বাড়ির দলিলটা আমাকে বালি ফেলে দিয়ে দিতে হবে। শান্তি এদিকে বলে যে মদনদা এখানে কি করতে এসেছে আমাকে জানতেই হবে। সিকিউরিটি গার্ডের থেকে জানতে পারে এটা অবলাকান্তের অফিস। অবলাকান্ত এদিকে 1 লাখ টাকা ক্যাশ অ্যাডভান্স দেয় মদনকে আর বলে যে পাওনা তো হয়ে গেল, এবার দেনাটা বুঝে নিন। আর অবলাকান্তকে বলে যে বালি ফেলে আপনার বাড়ির দলিলটা আমার চাই। মদনকে বলে যে কাজটা খুব রিস্কি, তাই তো এতগুলো টাকা অ্যাডভান্স দিলাম। মদন বলে যে কাজটা খুব রিস্কি, বাড়ির আলমারিতে দলিলটা থাকে আর মামা সবসময় ঘরের মধ্যেই থাকে। অবলাকান্ত বলে এখন 1 লাখ টাকা দিলাম, পরে 9 লাখ টাকা দেব, আর একটা ছোট্ট কাজ করে দিলে একটা ফ্ল্যাটও দেব সাথে। শান্তি এদিকে সবার জন্য শরবত বানিয়ে দিচ্ছে। তখন মনে মনে বলছে যে মদন তো এখনো বাড়িতে ফিরলো না তো। মদন তখনই খুশি খুশি মনে বাড়ি ফিরে আসে। শান্তি যায় মদনের কাছে। লাবণ্য দিকে ভাবছে যে মদনদার কাছে বৌদি কি জানতে গেল। সব ব্যাপারে বৌদির একটু বেশি কৌতূহল। মদনকে বলছে যে তুমি কোথায় গেছিলে। মদন বলছে মঙ্গল গ্রহে পিকনিক করতে গিয়েছিলাম। তখন মদনের মা এসে বলে শান্তিকে যে তুমি কি নিজেকে পুলিশ ভাবো? এত গরমে আমার ছেলেটা বাজার থেকে ফিরেছে, এত কৈফিয়ত মদন দেবে না। মদনকে নিয়ে ঘরে চলে যায়। লাবণ্য তারপর শান্তিকে বলে যে বৌদি, এই বাড়ির সবার ব্যাপারে তুমি এত মাথা ঘামাও কেন? সব ব্যাপারে কেন ঢোকো? শান্তি বলে সুযোগ পেলে তুমিও ঢুকো। লাবণ্য বলে সেটা কি আর হবে, কারণ তুমি তো সব ব্যাপারে আগে থেকেই ঢুকে বসে আছো। আগের দিনের ব্যাপারটাই দেখো না, বাবাকে আমি জোয়ালার ওষুধ দিতে গেলাম, অথচ তুমি আগে থেকে বাবার জন্য জোয়ালার ওষুধ রেডি করেই রেখেছিলে। জয়ন্ত এদিকে বলছে দুই বউয়ের মধ্যে মনে হচ্ছে পাথরে পাথরে ঠোকাঠুকির আওয়াজ পাচ্ছি। যাই হোক, আগুনটা না লাগলেই হলো। শান্তি এদিকে লাবণ্যকে বলছে মন খারাপ করো না, ওই যে বললাম যে সুযোগ পেলেই তুমি ঢুকে নিও। এদিকে কল্যাণী, নন্দ আর জয়ন্ত ঠিক করে তারা সন্ধ্যাবেলা আড্ডা মারবে। জয়ন্ত বলে তোরা টাইমটা জানিয়ে দিস। জয়ন্ত সেখান থেকে চলে গেলে নন্দ আর কল্যাণী ঠিক করে চল আজকে আবার আগের মতো জেঠুর খাটের তলায় ঢুকে জেঠিমার গলার আওয়াজ করে সেই আনন্দটা উপভোগ করি। শান্তি এদিকে বলছে মনে মনে এরা কিসের আনন্দের কথা বলছে ভাই বোন মিলে। মদনের মা এদিকে মদনকে বলছে যে সে কোথায় বেরিয়েছিল। মদন বলে যে চোখটা বন্ধ করো, টাকাগুলো দেখাই। মদনের মা জানতে চাইছে টাকাগুলো কোথা থেকে পেয়েছে। মদন বলে যে অবলাকান্ত বাবুর থেকে পেয়েছে, তার বদলে এই বাড়ির দলিলটা তার হাতে তুলে দিতে হবে। অবলাকান্ত বাবু আমাদেরকে একটা ফ্ল্যাট দেবে আর অনেক অনেক টাকা দেবে। মদনের মা তারপর মদনকে বলে যে কাজটা অত সহজ হবে না। শান্তির নজর জানিস তো, দাদা তো এই বাড়িতে বউ আনেনি, নজরদারি ক্যামেরা নিয়ে এসেছে। মদন তারপর তার মাকে বলে যে মামার যেমন এই বাড়িতে ভাগ আছে, তুমিও তো এই বাড়িরই মেয়ে, তোমারও তেমন ভাগ আছে, এবার বুঝে নাও। জয়ন্ত এদিকে শান্তিকে বলছে যে নন্দটা কেমন যেন পাল্টে গেছে, সবসময় বইয়ের পিছন পিছন করে। শান্তির মাথায় এদিকে চলছে যে অবলাকান্তের অফিসে কেন মদন গিয়েছিল। তখন জয়ন্ত জানতে চায় কি ভাবছে। শান্তি বলছে আগে সবটা জেনে নি, তারপর জানাবো। বংশী এদিকে মদনকে ডাকছে। মদন বলে যে কি হয়েছে মামা? বলে যতদিন আমি নবদ্বীপে ছিলাম শান্তিকে ঠিকঠাক হিসেব দিয়েছিস তো, এখন তো শান্তির থেকে সেটা আমায় বুঝে নিতে হবে। মদনের চোখটা দিকে আলমারির দিকে, ভাবছে দলিলটা যেভাবেই হোক হাতাতেই হবে। শান্তি সেখানে এসেছে। এসে তখন বংশী বলছে যে আবার তুমি কেন এলে? বাইরে থেকে ঝামেলা বাঁধিয়ে ঢুকলে বুঝি, নাকি এখনই ঝামেলাটা বাঁধাবে বলে ঠিক করেছো? বংশী শান্তিকে বলে যে তোমার জন্য ওর মান সম্মান থাকলো না, বাইরে থেকে মহিলারা এসে চোর অপবাদ দিচ্ছে। শান্তি বলে তো বাবা যে গাছটা আম গাছটা তো আমাদেরই ছিল, আর আমি আমগুলো না আনলে আপনি কি সেরা জামাই হতে পারতেন? এদিকে মদনের চোখ আলমারির দিকেই আছে। শান্তি সেটা খেয়াল করেছে। শান্তি বলে যাকে বাবা, আমি যার জন্য এসেছিলাম আপনি দুপুরে মাছ ভাজা খাবেন নাকি মাছের ঝোল খাবেন? বংশী তারপর শান্তিকে বলে যে সে মাছ ভাজা খাবে, এবার এখান থেকে আসতে। শান্তি তারপর খেয়াল করে নন্দ আর কল্যাণীকে একটা স্পিকার নিয়ে বংশীর ঘরে ঢুকতে। শান্তি তারপর বংশী এদিকে খাটের উপরে ঘুমিয়ে আছে। সেই ফাঁকে নন্দ আর কল্যাণী খাটের নিচে ঢুকে গেছে স্পিকার নিয়ে। কল্যাণী বংশীর বউ ময়নার গলা করে বলছে ওগো শুনছো? তখন বংশী জেগে উঠেছে, বলছে তুমি আছো ময়না? ভাবলাম তোমার পুনর্জন্ম হয়ে গেছে।
কল্যাণী বলছে, তুমি যে তোমার বাড়ির দুই বৌমাকে মেনে নিয়েছো এতে আমি খুব খুশি হয়েছি, আর তুমি যে সেরা জামাই হয়েছো এটাতেও আমি খুব খুশি হয়েছি। বাবা প্রথম তোমাকে জামাই ষষ্ঠী দিল, তাতে বাবাও খুব খুশি হয়েছে। তখন বংশী বলছে, তোমার সাথে বাবারও কি কথা হয়? শান্তি তারপর বলে যে নন্দ আর কল্যাণী জয়ন্তর মায়ের গলা করে তার বাবার সাথে কথা বলে, ব্যাপারটা বেশ ভালো।